কারণ নমরুদ জানতো না যে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক তাকে জোতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করবে। কারণ এটা গজব টাকা আল্লাহর পক্ষ থেকে আসছে নমরুদের উপরে। আর এটা নমরুদ কি জানতো না, ফেরাউন জানতো না যে এই সুন্দর সাগরের ভিতরে রাস্তায় নামলে পরে আমাকে চুবাইয়া চুবাইয়া মরতে হবে। এটা ফেরাউন কি জানতো না। আবু জাহেলও জানতো না যে যদি আমি বদরের যুদ্ধে যাই, বদরের যুদ্ধে গেলে আমার এই কঠিন পরিণতি হবে, শিশু বাচ্চার হাতে আমার এই কঠিন পরিণতি হবে, এটা আবু জাহেল কি জানতো না। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হইল জিলহজ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হইল চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যারা কোরবানি করবেন নখ কাটা চুল কাটা থেকে দ্রুত থাকতে হবে। এবং হাদিসে পাক আল্লাহ রাসূল এটাও বলেছেন যারা কোরবানি করবে না তারাও যদি এই আমলটা করে তারাও কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছিলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজে উত্তর দিয়া বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হইল একদিন আর দুই দিন নয় বরং হাজার মাসের থেকেও উত্তম হইল লাইলাতুল কদরের রাত। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে মুখ ভরে বুক ভরে হৃদয়ের থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশর হাদি কাউসার আকা ইনাম দারমাদিন হকাতা জিদা আফতাব নবুওয়াত ফখরে মাওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল জুমার দিন পবিত্র মাসে সাইয়্যিদুল জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আগে আগে মসজিদে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য সুন্দর এই পরিবেশে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা সকলে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হইল আমাদের থেকে রমাদান মাস বিদায় নিয়ে চলে গেছে। যাইতে যাইতে আজ এ পর্যন্ত জিলকদ মাস আমাদের থেকে আজ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তারপরে আমাদের সামনে যে মাস আসতেছে এই মাসের নাম হচ্ছে জিলহজ্জা। এই মাসের নাম কি? আরবি 12 মাসের সর্বশেষ মাসের নাম হইল জিলহজ। সর্বশেষ মাসের নাম কি? জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকের কাছে গণনীত পছন্দনীয় 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস কি পবিত্র মাস। তার মধ্যে ধারাবাহিকভাবে 3টি মাস, ধারাবাহিকভাবে 3টি মাস। একটা হলো কি জিলকদ, জিলহজ,
তারপরে মুহররম, অর্থাৎ শেষের 2 মাস আর শুরুর 1 মাস, 3 মাস। আর মাঝখানে একটি মাস, সেটা হলো রজব। এই 4টি মাস আল্লাহর কাছে কি অত্যন্ত পছন্দনীয়, সম্মানিত মাস। তো এই 4টি মাসের মধ্যে 12টি মাসে তো আল্লাহর গণনীত 12টি মাস, 12টার মধ্যে 4টা আবার কি সম্মানিত। এই 4টার মাঝে আবার জিলহজ মাস আরো সম্মানিত। সুবহানাল্লাহ, কি বুঝলেন? 4টি মাসকে এমনিতেই সম্মানিত, কিন্তু এই 4টি মাসের মধ্যে আবার জিলহজ মাস, এটা কি আরো সম্মানিত। তো আমরা জিলহজ মাসে উপস্থিত হতে যাচ্ছি। আজকে জিলকদ মাসের 30 তারিখ, আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ হবে। তো জিলহজ মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। আজকে ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসে গুরুত্ব ও ফজিলত এবং কিছু আমল আমরা এখান থেকে শিখে যাব। তো জিলহজ মাস এটা আল্লাহর কাছে একটি সম্মানিত মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সূরা ফাজর, যে সূরা আমি তেলাওয়াত করলাম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল উতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এই সূরার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কসম খেয়েছেন। সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই সূরার মাঝে আল্লাহ পাক কি করেছেন? অনেকগুলো কসম খেয়েছেন। তার মধ্যে ওয়ালায়ালিন আশর, আল্লাহ পাক 10টি রাতের কসম খেয়েছেন। বলছেন ওই 10 রাতের কসম। কোন 10 রাত? বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিনগণ বলেছেন এই 10 রাত হইল জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 রাতের আল্লাহ কসম খেয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা কসম খাবে, এটা আছে বড় সম্মানিত জিনিসেরই আল্লাহ কসম খায়। কারণ আল্লাহ পাক নিজেই সম্মানিত, নিজে পবিত্র। যে জিনিসের কসম খাবে এই জিনিসটাও সম্মানিত এবং এই জিনিসটাও পবিত্র। আমরাও দুনিয়াতে আমরা কসম খেয়ে থাকি, খাননি আপনারা কসম? কার কসম খান? দুনিয়ার লাইনে আমরা কসম খাই, কখনো কখনো মায়ের কসম খাই, বাবার কসম খাই, খাই না? কি জন্য? মায়ের কি, মা আমার কাছে কি সম্মানিত, এই জন্য সম্মানজনক বস্তুরই কসম খাওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রাতের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, সম্মানিত 10টি রাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরে এই 10টি রাতের কসম খেয়েছেন। তো সূরা ফাজরি আনুষঙ্গিক কিছু কথা আমরা বলে নিই, তারপর আমরা ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রথম 3টি বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। কয়টি বছর? একটু কথা বলবেন। কালিমার দাওয়াত দিয়েছিলেন 3টি বছর গোপনে গোপনে, মানে একটু ভয় ছিল, কাফেরদের জুলুমের অত্যাচারের ভয় ছিল। এই জন্য কি করছেন? 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পরে পর্যায়ক্রমে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত শুরু করলেন, প্রকাশ্য দাওয়াত যখন শুরু করলেন, তখন কাফের বেঈমান মুশরিক যারা ছিল কুরাইশ বংশের, তারাও তখন প্রকাশ্য নবীজির উপরে আক্রমণ করা শুরু করে দিলেন। এতদিন গোপনে দাওয়াত দিয়েছিলেন, কাফের মুশরিকরা জানতো না, কিন্তু যখন প্রকাশ্য দাওয়াত শুরু করলেন, তখন বেঈমানদের অত্যাচার কি হলেন? প্রকাশ্য শুরু হয়ে গেলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের অত্যাচার যখন বেড়েই চলতেছে, সাহাবা ইকরামদের উপরে যখন অত্যাচার বেড়েই চলতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, সূরা ফাজর। এই সূরা নাজিল করে কুরাইশ বংশকে একটু ধমক দিতেছেন, যেন আল্লাহ পাক তাদেরকে বলতেছেন, হে কুরাইশরা, তোমরা কি দেখো নাই? আল্লাহ পাক কি বলতেছেন? যে তোমরা কি জানো না আমি আদ জাতির সাথে কিরকম আচরণ করেছিলাম? আল্লাহ পাক কুরাইশ জাতিকে বলতেছে, তোমরা কি জানো না সামুদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করলাম? তোমরা কি জানো না ইরম জাতির সাথে আমি আল্লাহ কিরকম আচরণ করেছিলাম? ইরম জাতি অনেক শক্তিশালী, পাওয়ারফুল একটি জাতি ছিল।
তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কারণ কোন ক্ষমতা, কোন শক্তি আল্লাহর কাছে চলে না। সকল ক্ষমতা, সকল শক্তির ঊর্ধ্বে আছে আমার আল্লাহর ক্ষমতা, ঠিক নেই? তো এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধমক দিয়ে বলতেছেন যে আমি আদ জাতির সাথে, সামুদ জাতির সাথে, ইরম জাতির সাথে কিরকম ব্যবহার করেছিলাম তোমরা কি জানো না? সাবধান হয়ে যাও। যদি আমার নবীর সাথে এবং সাহাবায়ে কেরামদের সাথে এভাবেই অত্যাচার বেড়েই চলে, অত্যাচার করতেই থাকো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে এইরকম আযাব ও গজব নাজিল করে দেব। তো এইভাবে আল্লাহ পাক যখন কুরাইশ জাতিকে ধমক দিতেছেন, তো এই কথাগুলো সূরাতুল ফাজরের প্রথম অংশে এই কথাগুলো এখানে বর্ণিত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোকে কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের, বিশেষ করে জালেম শাসক গোষ্ঠী যারা আছে, জালেম শাসক গোষ্ঠীদের জন্য এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নিদর্শন? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে নিদর্শন রেখে দিয়েছেন, যেন জালেম গোষ্ঠীরা কি হয়, সতর্ক হয়। যদি আমরা জুলুম বেড়েই চলে, যদি আমাদের জুলুম বেড়েই চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আযাব ও গজব নাজিল করবে। এই ভয় যেন জালেমদের অন্তরে থাকে, এই জন্য আল্লাহ পাক এই আয়াতগুলোকে জালিমদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। তো আল্লাহ পাকের আযাব গজব যখন আসবে, এটা কিন্তু কয়া বলে আসবে না, ঠিক নেই? আল্লাহ পাকের আযাব যখন আসবে, তার আগে কি আমাদেরকে বলবে যে অমুক আমি তোমাদের সমাজে এখন আযাব নাজিল করব, দেখি বলবে? বলবে না। তো এই জন্য আযাব গজব যখন আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কর্মের ফলে আসতে পারে। এই জন্য আমাদের সতর্ক থাকা দরকার, আমাদেরকে সতর্ক থাকা দরকার এবং আমল বাড়াইতে হবে। তো এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ পাক এই সূরা ফাজরে কসম করেছেন, ওয়ালা ইয়ালিন আশরা, ওই 10 রাতের কসম। কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10টি রাত। তো এই জিলহজ মাসের প্রথম 10টি রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইছেন। এই 10টি রাতের গুরুত্ব কি, ফজিলত কি, আমরা সে বিষয়ে সংক্ষেপে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ। মনোযোগ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহর কাছে জিলহজ মাসের 10টি রাতের আমলের থেকে আর কোন আমল আমি আল্লাহর কাছে ফজিলতপূর্ণ হতে পারে না। সুবহানাল্লাহ। এই 10টি রাতের ফজিলত আল্লাহর কাছে যত বেশি হবে, এর থেকে এমন কোন আমল নাই যে জিলহজ মাসের ফজিলত থেকে বেশি হবে, এরকম কোন আমল নাই। তো ইসলামের দৃষ্টিতে সবথেকে ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিহাদ করা। কি করা? কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হইতেছে? ইসলামের দৃষ্টিতে সবথেকে গুরুত্বপূর্ণ আমল কি? জিহাদ করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই কথা বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, যে জিলহজ মাসের আমল থেকে, প্রথম 10 দিন আমল থেকে আর কোন আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নয়। তখন সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার থেকে ফজিলতপূর্ণ বেশি? অর্থাৎ সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের ফজিলত কি, এই জিলহজ মাসের ফজিলত কি আরো বেশি নাকি? বলতেছেন কি জিহাদের থেকে জিলহজ মাসের ফজিলত কি আরো বেশি নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে না, জিহাদও জিলহজ মাসের থেকে ফজিলতপূর্ণ নয়, বরং জিহাদের থেকে আরো ফজিলতপূর্ণ আমল হইল কি জিলহজ মাসে এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই জিলহজ মাসের 10 দিনের আমল কি জিহাদের থেকেও কি
ফজিলতপূর্ণ, ইল্লা কিন্তু, তবে ওই ব্যক্তির কথা নয়, রজুলুন খরাজা ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি'নি যালিকা বিশাই। কিন্তু ওই ব্যক্তি নয় যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, কোনটাই নিয়ে সে আর ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তির হিসাব ব্যতিক্রম। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইছেন যে জিলহজ মাসের 10টা দিন এবং 10টি রাত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই 10টা দিন এবং 10টি রাত আমাদেরকে আমলের মাধ্যমে এবং সিয়ামের মাধ্যমে কাটাতে হবে, আমলের মাধ্যমে এবং সিয়ামের মাধ্যমে কাটাতে হবে। এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকি আরো বলেন এই রাতের ব্যাপারে যে আমরা তো রমাদান মাসে আমরা লাইলাতুল কদর পেয়ে থাকি কয়টি রাত? একটি রাত। লাইলাতুল কদর কয় রাতে হয়? এক রাতে হয়। পুরা রমাদান মাসে লাইলাতুল কদর এক রাতে হয়, কিন্তু আমরা না জানার কারণে পুরা বিজুর রাত্রে আমাদেরকে লাইলাতুল কদর খুঁজতে হয়। তো এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের 10 দিনের আমলের থেকে আর কোন আমল গুরুত্বপূর্ণ নয়। এই রাতের আমলগুলো, এই দিনের আমলগুলো কেমন গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা। এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনের রোজা, এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনের রোজা বিসিয়ামি সানাতিন, 1 বছরের সমান। এবং আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এবং জিলহজ মাসে প্রত্যেকটা রজনীর ইবাদত বিকিয়ামি লাইলাতুল কদরি, বিকিয়ামি লাইলাতুল কদরি, এক একটা রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা রাতের ইবাদত কি? লাইলাতুল সমান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের এক একটা রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান, এবং এক একটা দিনের ইবাদত আল্লাহর কাছে 1 বছরের সমান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের ইবাদত গুলো লাইলাতুল কদরের সমান, কিন্তু লাইলাতুল কদর কি? আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছিলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজে উত্তর দিয়া বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল একদিন আর 2 দিন নয়, বরং 1000 মাসের থেকেও উত্তম হইল লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন লাইলাতুল কদরের রাত হইল 1000 মাসের থেকে উত্তম, কিন্তু জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ পাক এখানে বলেন এক একটা রাত হইল লাইলাতুল কদর, এক একটা রাত হইল লাইলাতুল কদর। তার মানে 10টি রাত, 10টি রাতেই হবে লাইলাতুল কদরের সমান। 10টি রাতেই কি? লাইলাতুল কদরের সমান। এই জন্য আমাদের করণীয় হবে 10টি রাত আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আমরা রমজান মাসে লাইলাতুল কদর পাওয়ার জন্য কত আমল করি, রাত্রি জাগরণ করি, কত আয়োজন করি, আল্লাহর কাছে কত কান্নাকাটি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রমজান মাসে লাইলাতুল কদরটা তো প্রকাশ করেন নাই। এই জিলহজ মাসের প্রথম 10টা রাত, এই জিলহজ মাসের প্রথম 10টি রাত তো আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। এক একটা রাত হলো বিসিয়ামি সানাতিন, বিসিয়ামি সানাতিন মানে কি? প্রত্যেকটা রাত হইল লাইলাতুল কদরের রাত।
বিকিয়ামি লাইলাতুল কদরি, বিকিয়ামি লাইলাতুল কদরি। প্রত্যেকটা রাত হলো লাইলাতুল কদরের রাত, প্রত্যেকটা রাত হলো লাইলাতুল কদরের রাতের সমান। এই জন্য রমাদান মাসে তো আমরা একটা লাইলাতুল কদর পাইতাম, জিলহজ মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি লাইলাতুল কদর আমাদের সামনে ওপেন করে দিয়েছেন। একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক যেন বলতেছেন আমার বান্দা যেন বেশি বেশি আমল করতে পারে, আমার বান্দা যেন বেশি বেশি জিকির করতে পারে, আমার বান্দা যেন বেশি বেশি সিয়াম পালন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এই রাতগুলো, এই গুরুত্বপূর্ণ রাতগুলো, ফজিলতপূর্ণ আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমাদের করণীয় হবে এই জিলহজ মাসের প্রত্যেকটা রাত, জিলহজ মাসের প্রথম 10টি দিন এবং প্রথম 10টি রাত যেন আমরা গুনাহ মুক্ত কাটাইয়া আমলে সিয়ামে কাটাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। এই জিলহজ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিলহজ মাসে প্রত্যেকটা রাত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম 10টি দিন যেন রোজা রাখার জন্য আল্লাহ নবী বলেন সিয়াম ইয়াউমি আরাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিবসের রোজা। কিসের রোজা? আরাফার দিবসের রোজা মানে 9 তারিখ 9 জিলহজ। এই রোজাটা, এই 9 জিলহজ রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামি আরাফা, আরাফা দিবসের রোজাটা যে রাখবে আল্লাহর হাবিব বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী 9 জিলহজে এই রোজাটা রাখলে পরে কি হবে? আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, আগের এক বছরের গুনাহ এবং সানাতাল্লাতী বাদা, এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে। কি বলছেন এখানে? এই 9 তারিখে রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আল্লাহ পাক এখানে কি বলছেন? আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, আগের এক বছরের গুনাহ, এবং সানাতাল্লাতী বাদা, পরের এক বছরের গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব আমাদের। একটি রোজা রাখলে, একটি রোজা কয় ঘন্টা? ধরুন 12-13 ঘন্টা, 12-13 ঘন্টা ডিউটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি 2 বছরের বেতন দিয়ে দেয় অগ্রিম। সুবহানাল্লাহ, কেমন রব আমার। আমার তো আল্লাহকে চিনতে পারি নাই, মানে আমাদের রব কি রকম আমরা বুঝতে পারি না। একটি রোজা রাখলে পরে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ maaf করে দেয়। মানে এখন যে বছরটা আমার সামনে এখন আছে, যে বছর এখন আমার আসে নাই, আমি 1 বছর জিন্দেগিতে যে গুনাহগুলো করব এগুলো আল্লাহ পাক অগ্রিম maaf করে দিবেন। সুবহানাল্লাহ, কেমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই রোজাটা। তো এই জন্য আরাফার দিবসের যে রোজা 9 জিলহজ, এই রোজাটা আমরা প্রত্যেকেই রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কথা কেন পারবেন নি? অনেকে বলতেছে হুজুর রমজান মাসের রোজা তো রাখি না, কি জিলহজের রোজা? কি বলে রমজান মাসের রোজা রাখে না, যে সে আবার জিলহজ মাসের রোজা রাখবনি। তো যারা রাখে তাদের জন্য আমার আলোচনা। কি যারা রোজা রাখে তাদের জন্যই আলোচনা। আপনারা যারা ইচ্ছুক রোজা রাখতে, বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের রোজা, প্রথম রোজাগুলো আপনারা সকলে রাখার চেষ্টা করবেন এবং বাড়িতে এই খবরটা পৌঁছে দিবেন। মা বোন যারা আছে তারাও যেন রাখতে পারে, কারণ পুরুষদের থেকে মহিলারা আমলের আগ্রহ বেশি হয়। ঠিক নেই? পুরুষদের থেকে কি মহিলাদের আমলের আগ্রহ বেশি। পুরুষরা তো পুরুষই, মাঠে ঘাটে হারা দিনে দোকানপাটে আড্ডায়, সার আড্ডায়, দোকানের আড্ডায় বিড়ি সিগারেট লইয়া জীবন কাটাইতেছে। মহিলারা কিন্তু এত কিছু করে না, বরঞ্চ কিছু কিছু মহিলা স্বামীকে আবার শাসন করে, তাকে ভালোর দিকে তাকে আর কি। অনেক অনেক ফ্যামিলি এরকম আছে, স্ত্রী অনেক ভালো কিন্তু স্বামীটা গাঁজাখোর, আছে না? অনেক ফ্যামিলিতে এরকম আছে, স্ত্রী আল্লাহওয়ালা কিন্তু স্বামীটা কি নাফরমান। এই জন্য এগুলো হচ্ছে কপালের লেখা, এটা বলা যায় না। ইতিহাসেও আছে অনেক নবী রাসূলের স্ত্রীও গোমরা ছিলেন, অনেক নবী রাসূলের মা বাবা কি ছিলেন? পথভ্রষ্ট ছিলেন, কাফের ছিলেন। তো এই জন্য আল্লাহর কাছে সবার জন্য চাইতে হবে, দোয়া করতে হবে। অনেক নবীর ছেলেও
কাফের ছিলেন। তো এই জন্য স্বামী নাফরমান হওয়ার কারণে স্ত্রীর উপরে কোনো প্রেশার আসবে না, মানে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না। যদি স্ত্রী নাফরমান হয়, স্বামী ভালো হয়, তাহলে স্ত্রী খারাপ হওয়ার কারণে স্বামীর উপর কোনো আযাব আসবে না। স্বামীর দায়িত্ব যেটা স্ত্রীকে বুঝাতে হবে। যদি স্বামী খারাপ হয়, স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে বুঝানো। কিন্তু কারো অপরাধের জন্য একজনকে কি করতে হবে না, মানে আযাব ভোগ করতে হবে না। তো এই জন্য যার যার আমল তাকে ঠিক করতে হবে। যদি আমার আমলের মাঝে কোনো ভুল থেকে থাকে, আমার আমলটাকে সংশোধন করতে হবে। যদি আমার আমলে কোনো ঘাটতি থেকে থাকে, আমলটাকে আমাকে পূর্ণ করতে হবে। তো যাই হোক, এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10টি দিন তোমরা সুন্দর করে রোজা রাখবা। জিলহজ মাসে 10টি রাত 10টি দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা সকলে নিয়ত করবেন, এই জিলহজ মাসের প্রথম রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। যারা পারবেন তারা রাখবেন, আর যারা 9টা রোজা রাখতে কষ্ট হয়, অন্তত 3টা অথবা 9 তারিখেরটা রাখতে হবে। অন্তত কি, মানে তিনটাও যদি না পারেন, সর্বশেষ 9 জিলহজ এই রোজাটা সকলে রাখার জন্য পাক্কা নিয়ত করেন। পারবেন ইনশাআল্লাহ? 9 জিলহজ এই রোজাটা আল্লাহ কবুল করুন। 9 জিলহজে এই রোজাটা কি করবেন? সকলেই রাখার চেষ্টা করবেন। এই রোজা রাখলে ফজিলত কি বললাম? 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ কি মাফ হয়ে যাবে। আলোচনা কি বুঝেননি আমরা? এই 9 জিলহজ মাসের রোজাটা রাখলে ফজিলত কি বুঝেন না তো? 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এই জন্য আমরা সকলেই পাক্কা নিয়ত করে ফেলি, জিলহজ মাসের প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করব। না পারলে অন্তত 3টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা রোজা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল ওনার জীবন দশায় কখনো ছাড়তেন না। 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় ছাড়তেন না। 1 নম্বর হইল সিয়ামে আশুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের আশুরার রোজা আমি কখনো ছাড়তাম না। এবং 2 নম্বর আমল ওয়াল আশরিয়ানি আশরুল জিলহজ্জা, এবং জিলহজ মাসের প্রথম 10টি রোজা, জিলহজ মাসের প্রথম 9টি রোজা আমি কখনো ছাড়তাম না। 3 নম্বর আমল হইল ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেকটি মাসে 3টা রোজা, আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15, এই 3টি রোজা আমি কখনো ছাড়তাম না। 4 নম্বর আমল হইল রাকাতাইনি ক্বাবলাল গাদা, এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তাম না। এই 4টি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, 4টি আমল আমরা আমাদের জীবনে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর আমল আশুরার দিনের রোজা, 2 নম্বর আমল এই জিলহজ মাসের প্রথম 9টি রোজা, এবং 3 নম্বর আমল প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 3টি রোজা। 4 নম্বর আমল হইল ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নতের আমল। পারবেন ইনশাআল্লাহ? ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত কখনোই আল্লাহ রাসূল কি করতেন না, ছাড়তেন না। এই আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন। তো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত অনেক দামি সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের আগে 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, এই সুন্নতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ আমল। তো আমরা তো নামাজে আসেন না, কি এর ফজরের সুন্নাত? সালামটা ফিরা মাত্রই দৌড়। নামাজে কি সালামটা ফিরাইয়া ফিরাইতে দেখি মুসল্লি উগাও নাই, সব চলে গেছে।
এই জিলহজ মাসে আমল বাড়াতে হবে, আমল বাড়াইতে হবে, জিকির করতে হবে, সিয়াম রাখতে হবে, কান্নাকাটি করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। নিয়ত পাক্কা করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনি নিয়ত পাক্কা করতে পারেন আল্লাহ পাক বরকত দান করবেন। আপনি নিয়ত করেন, নিয়ত করার পরে যদি পারেন তো রাখবেন, আর নিয়ত করার পরে যদি নাও পারেন নিয়তের বরকতে আল্লাহ পাক আপনার আমল নামে একটা সব লিখে দিবেন। এই জন্য নিয়তের অনেক অনেক গুরুত্ব, অনেক ফজিলত। ইন্নামাল আমালু বিল খাওয়াতি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ আমলই হচ্ছে নির্ভরযোগ্য। একটা মানুষ মনে করেন জীবন ভর খারাপ পথে চলে আসতেছে, একটা মানুষ কি জীবন ভর খারাপ কাজের সাথে লিপ্ত, কিন্তু শেষ বয়সে আইসা তার দিলটা একটু নরম হয়ে গেছে। হায় হায়, আমি আমার জীবনে কি করলাম, জীবন একটা সিজদা দিলাম না, জীবন একটা নামাজ পড়লাম না, জীবন এক ফোঁটা চোখের পানি ফেললাম না, আল্লাহর কাছে তওবা করলাম না, আমার জীবনটাই গুনাহে লিপ্ত করে কাটাইলাম। শেষ বয়সে এসে কি হয়েছে, দিলটা কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। ওই সময় যদি বান্দা তওবা করি আল্লাহর কাছে, বিনয়ী স্বরে তওবা করি আল্লাহর কাছে মাফ নিতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাৎক্ষণিক তওবার কারণে, ভালো হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনে যে খারাপ গুলো ছিল, খারাপ কাজগুলো ছিল, আল্লাহ পাক সবগুলোকে মাফ করে এই শেষ যে আমলটা ওইটাই হয়তো নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য কিন্তু শেষ আমল কখন, মানে শেষ মুহূর্ত আমাদের কোনটা এটা কি আপনারা জানেননি? আমার জীবনের শেষ মুহূর্ত কোনটা এটা কি কেউ জানেনি? কেউ জীবনের শেষ মুহূর্ত কোথায় হয়ে যাবে, কোন সময় মৃত্যুর পরোয়ানা জারি হয় এটা তো বলা যাবে না, বলা যাবে না। তো এই জন্য ইমানদারের কাজ হবে প্রত্যেকটা মুহূর্ত, ইমানদারের কাজ কি প্রত্যেকটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করতে হবে। যারা ইমানদার তাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মুহূর্তই শেষ মুহূর্ত মনে করতে হবে। যদি কোনো ইমানদার প্রত্যেকটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করে সে কখনোই গুনার কাজ করতে পারবে না। যারা আমরা নামাজ পড়ে থাকি, যদি আমরা এখন জুমার নামাজ পড়বো, জুমার নামাজে যখন দাঁড়াবো, মনোযোগ, জুমার নামাজে যখন দাঁড়াবো তখন আমার দিলের ভিতরে এই ইয়াকিনটা ঢুকাতে হবে যে এই জুমার নামাজ আমার জীবনের শেষ নামাজ। নামাজ পড়ার সময় কি ভাবতে হবে, এই জুমার নামাজটা আমার জীবনের শেষ নামাজ। যদি আল্লাহ পাক হায়াত বাঁচিয়ে রেখে আসর পর্যন্ত পৌঁছাইয়ে দেয়, আসরের নামাজে যখন দাঁড়াবো তখনও একই ইয়াকিন অন্তরের মাঝে ঢুকাতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। এইভাবে নামাজ পড়তে হবে। উদাহরণত যদি কোনো ফাঁসির আসামিকে, কথা বুঝতেছেন নি, একজন আসামির ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ফাঁসি হয়ে যাবে, ওই মুহূর্তে যদি ওই ফাঁসির আসামিকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়, 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়, তখন তাকে বলা হবে যে 2 রাকাত নামাজ পড়া নাও, 2 রাকাত নামাজের পর তোমার ফাঁসি হয়ে যাবে। তো ওই বান্দা ওই সময় যে 2 রাকাত নামাজ পড়বে, কিভাবে পড়বে, ওই সময় 2 রাকাত নামাজ সে কিভাবে পড়বে, নামাজে দাঁড়াইয়া দুনিয়া চিন্তা করবে, সংসারের চিন্তা করবে, স্ত্রী পুত্র চিন্তা, দুনিয়ার কোনো খবর থাকবে না। কারণ 2 রাকাত নামাজে পুরো সময়টা মনে প্রাণে দিলে প্রাণে ইয়াকিনের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে এই 2 রাকাত নামাজ পড়বে। কারণ কি এটা জীবনের শেষ নামাজ, একটু পরে তার ফাঁসি হয়ে যাবে। কিন্তু ফাঁসি হয়ে যাবে এটা সে জানে, জানার কারণে সে এত ইয়াকিনের সাথে নামাজ পড়তেছে। কিন্তু আমরা তো আমাদের ফাঁসি অর্থাৎ মৃত্যু কখন হবে এটা তো আমরা জানি না। এই জন্য আমাদের করণীয় হবে কি প্রত্যেক ওয়াক্তের নামাজটা শেষ মুহূর্ত, শেষ ওয়াক্ত নামাজ হিসাবে মনে করে পড়তে হবে। কথা বুঝতেছেন আমার? তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি এই ভয় এবং এই ইয়াকিনের সাথে প্রত্যেক ওয়াক্ত নামাজগুলো যথা নিয়মে যথা সময় পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো আজকের আলোচনা থেকে আমরা এটা শিখব যে এই জিলহজ মাসের
প্রথম 10টি রাত 10টি দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, সেই হিসাবে এই জিলহজ মাসে রোজা রাখতে হবে এবং আমল করতে হবে। যে 6টা রোজা পারেন রাখবেন, অন্তত 3টা রোজা রাখবেন। 3টাও যদি না পারেন 9 তারিখ 9 জিলহজ এই রোজাটা সকলে রাখার চেষ্টা করবেন। 2 আরো কিছু আমল আছে। আপনারা অনেকেই অনেক সময় পেরেশানি ভুগতে থাকেন, মানে এগুলো আমি বলতে পারি গোপন আমল। এগুলো কি আমল? এগুলো আপনাকে কেউ বলবে না, এগুলো গোপন আমল বলতেছি, যারা পারেন করবেন। এই জিলহজ মাসে আরেকটা ফজিলত হইল, হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আজকে কিন্তু 30 তারিখ, জিলকদ মাসের কি 30 তারিখ। সৌদি আরবে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঠিক না? তো আশা করা যায় আজকে আমাদের বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ উদিত হবে। তো চাঁদ উদিত হলে একটা আমল আছে, যদি এই আমলটা কেউ করতে পারে, যদি কেউ এই আমলটা করতে পারে, তাহলে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে সামনের বছরের জিলহজ মাসের 1 তারিখ পর্যন্ত পুরো 1 বছরে যত পেরেশানি আছে, যত হতাশা আছে, এই সব পেরেশানি এবং সব হতাশা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমলটা কি শিখবেন না আপনারা? যদি শেখেন তাইলে বলি, ও শিখতেন না কেন? আচ্ছা, এই আমলটা হইল, হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরেই সাথে সাথে যদি সূরা ফাজর, যে সূরা আমি তেলাওয়াত করলাম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 30 নম্বর পারার 89 নম্বর সূরা, এই সূরাটা যদি কেউ 7 বার পড়ে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর যদি এই সূরাটা 7 বার পড়ে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পুরো 1 বছরের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। তো আমলটা বুঝছেন নি আপনারা? কি বুঝছেন? সূরা ফাজরি 30 নম্বর পারায়, সূরা ফাজরি 89 নম্বর সূরা। যারা পারেন না আমার কাছে আসবেন, আমি দেখাই দেব সূরা নাম্বারটা। তো চাঁদ উদিত আজকে তো হবে ইনশাআল্লাহ। তো আমরা সকলে নিয়ত করে নেন, মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে এই সূরাতুল ফাজরি 7 বার আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর আমল, 2 নম্বর আমল হইল, আমরা যুবক বৃদ্ধ যারা আছি, অনেক সময় শরীরের অনেক অঙ্গ স্টক হয়ে যায়, মানে থেমে যায়। মানুষ বলে না যে হার্ট স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, বলে না ব্রেন স্ট্রোক হয়েছে, এদিকে হয়নি। তো একটা আমল আছে, এই আমলগুলো করলে আল্লাহ রাসূল বলেন জিন্দেগিতে ওই বান্দার শরীরের কোনো অঙ্গ স্টক হবে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল, মানে একটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি, কোনো ইমানদার কখনো বিপদে পড়তে পারে না, পেরেশানি পড়তে পারে না, অসুস্থতা ভুগতে পারে না। কিন্তু আমলগুলো আমরা জানিও না, করিও না। তো যাই হোক, আল্লাহর হাবিব এখানে বলেছেন যদি আমলটা কেউ করে, তাহলে তার জীবন দশায় সে কোনোদিনও তার কোনো অঙ্গ স্টক হবে না। চাই সে ব্রেন স্টক হোক, হার্ট স্টক হোক, ক্যান্সার হোক, এই যত রোগ আছে সব রোগের চিকিৎসা এই আমলের ভিতরে আছে। আমলটা হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে এই তাসবিহটা 3 বার পড়বে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে একবার পড়েন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা ফজরের নামাজের পরে 3 বার পড়লে আল্লাহর হাবিব বলেন তার জীবন দশায় কোনো অঙ্গ স্টক হবে না। সুবহানাল্লাহ। তো এই জন্য আরো অনেক আমল আছে, সময় শেষ, আমরা ইনশাআল্লাহ সময় কি বলে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বলবো। কিন্তু যেটা বলি, আমি যেটা বলি, এই আমলগুলো যেগুলো বলি এগুলো আপনারা করার চেষ্টা করবেন। আজকে কয়টা আমলের কথা বললাম? 3টা আমল। জিলহজ মাসের রোজাগুলো রাখতে হবে, এবং 2 নম্বর আমল কি? চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সূরা ফাজরি কয়বার পড়বেন?
7 বার পড়বেন। 3 নম্বরে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বেন। এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যথা নিয়মে করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হইল এই জিলহজ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হইল চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যারা কোরবানি করবেন নখ কাটা চুল কাটা থেকে বিরত থাকতে হবে। এবং হাদিসে পাকে আল্লাহ রাসূল এটাও বলেছেন যারা কোরবানি করবে না তারাও যদি এই আমলটা করে তারাও কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।